নমস্কার, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আজকে আপনার গল্প শুনবো। আপনার এবং আপনার ছেলের গল্প শুনবো আমরা সবাই মিলে। ঠিক আছে? ঠিক আপনার আছে। জার্নি জোরে বলো। কিভাবে শুরু? আপনি গল্পটা বলুন। আপনার নাম, আপনি কোথায় থাকেন? আমার নাম হচ্ছে চায়না মণ্ডল। আমি মগরা, হুগলি থেকে বলছি। উম কবে থেকে কি সমস্যার জন্য আমার সমস্যাটা ধরা পড়ল, আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। এখন বর্তমানে আমি একটু ভালো তাকাও, আছি। এদিকে তাকাও। হুম, আর ধরা পড়ল আমার ২০২৪ এর জুন মাস, জুন জুলাই। জুন-জুলাই ধরা পড়েছিল। যখন আমি এটা বুঝতে পারলাম যে এরকম অবস্থা হয়েছে, আমি রিঙ্কুর কাছে গেছিলাম। রিঙ্কু রিঙ্কুকে কে রিঙ্কু কে হয়? রিঙ্কু হচ্ছে আমার ভাইয়ের বউ। রিঙ্কু ম্যাম যে আমার ভাইয়ের বউ। আমি ওকে সমস্যাটা বললাম। ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আ ১ম এ যখন ও বুঝতে পারল কিছু একটা, দিয়ে আমাকে বলল, "এই কতগুলো প্রোডাক্ট এর এই জিনিস দিয়ে দিয়েছিল আমাকে, যেগুলো দিদিভাই আপনি খান।" বাহ! তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। দিয়ে ডাক্তারবাবুকে সবকিছু আমি বললাম। ডাক্তারবাবু আমাকে টেস্ট করতে দিলেন। এফএনএসি। এপিনেসি টেস্ট বা আরো যেসব টেস্ট থাকে দিয়েছিল। তা ওখানে গিয়ে টেস্টেতে ধরা পড়ল যে আমার ওটা ক্যান্সারে দাঁড়িয়ে গেছে, ব্রেস্ট ক্যান্সার। তারপর টাটা মেরি। টাটা মেডিকেলে আমাকে রেফার করলেন ডাক্তারবাবু। সোজা তাকাও না। হুম, দিয়ে ওখানে গিয়ে আমার তো ওখানেও আবার টেস্ট হলো। দিয়ে তারপর ওখানে সার্জারি দিয়েছিল। সার্জারি হলো এবং তখন আমি এই বায়োসাসের এগুলো পাশাপাশি চালাবে। পাশাপাশি চালাতে লাগলাম। দিয়ে এটা খেতে আমার তারপর সার্জারি হয়ে যাওয়ার পর আমার কেমো চালু হলো। কি সার্জারিতে কি করেছিল? অ্যালার্জি লেগেছিল সেটা বল? সার্জারি হয়ে যাওয়ার পর আমার সেলাইটা যে দিয়েছিল, ওটার মধ্যে কিন্তু আমি মাজন আর তুলসী ব্যবহার করছিলাম। করে তারপর আমাকে যখন যে ডেটে কয়েকদিন পর যেতে বলেছিল আমি গেছিলাম। মানে ওটা চেকআপে। চেকআপেতে গিয়ে ডাক্তারবাবু দেখে বললেন, "এটা তো অনেক শুকিয়ে গেছে।" মানে খুব তাড়াতাড়ি আমার ওই বায়োসাসের এগুলো মার্জন তুলসী লাগিয়ে ওটা আমার খুব এবং তাড়াতাড়ি আরকি আমি এবং প্রোডাক্ট ইউজ করে। আর তার পাশাপাশি আমি লিভার প্রোডাক্ট গুলো ইউজ করেছিলাম। এখনো করে যাচ্ছি যদিও। পরে বল। আর তারপর কটা কেমো হয়? তারপর আমার কেমো চালু হয়েছিল। কেমো তে সবাই কেমো নিতে সবাই আরকি দুর্বল হয়ে যায়, নেতিয়ে পড়ে। আমি কিন্তু ওটা হইনি গো। যেদিন আমার কেমোটা চালু হয়েছিল সেদিন আ একটুখানি আমি কমজোরি হয়ে যাচ্ছিলাম। তারপর শুনতেও স্যার শোনা যাচ্ছে আমাদের সব সাউন্ড? একদম পরিষ্কার, পরিষ্কার শোনা যাচ্ছে। তোমরা বেশ। কন্টিনিউ করো। হুম, দিদিভাই আপনি কন্টিনিউ করুন, একদম ফ্রি হয়ে যান। ঘরে বসে আড্ডা হচ্ছে এটা। ঠিক আছে? আপনি মন খুলে গল্প করুন। ঠিক আছে? কোনো কিন্তু বোধের ব্যাপার নেই। হ্যাঁ, বলুন আপনি। তা কেমো টা যখন চালু হয়েছিল ১ম টা আমার খুব কষ্ট হচ্ছিল। তা পাশাপাশি কিন্তু এগুলো তো আমি খেয়ে যাচ্ছি যার জন্য আমি জোরটা পাচ্ছিলাম। তা সেই দিনটা আমি বাড়িতে এসে কিছু করতে পারছিলাম না। কিন্তু পরের দিন থেকে আমি যথারীতি রান্না, আমার যেটুকুনি কাজ সব আমি এগুলো কিন্তু চালু গরুর রেখেছিলাম। সেবা করতেন। হুম। গরুর সেবা করতেন? এমনকি আমার ঘরে গোপাল আছে, আমি তার সেবা পর্যন্ত কিন্তু আমি করছিলাম। কোনো অসুবিধা হয়নি। আর তারপর যখন পরের কেমো নিতে যাচ্ছিলাম, তখন গিয়ে দেখলাম যে সবাই হুইল চেয়ারে যাচ্ছে বা লিফট ব্যবহার করছে। আমি কিন্তু ওগুলো কোনটাই করিনি। আমি পুরো হেঁটে যেতাম, কেমো নিতাম এবং নিয়ে আবার আমি ১ম এ যথারীতি কিন্তু ব্লাড রিপোর্ট। আর তার আগে ব্লাড টেস্ট হতো। তার আগে আমার ব্লাড ওইসব টেস্ট গুলো হতো। সবেতেই কিন্তু আমার সবকিছু ওকে থাকতো। যে উম উম অ কেমো নিতে অনেকের ব্লাডের কমে যায়। কমে যাচ্ছে হচ্ছে, আমার কিন্তু কোনো কিছুই হয়নি গো। রক্ত দিতে হয়নি। বা রক্তও দিতে হয়নি। আমি এই প্রোডাক্টটা ইউজ করার জন্য আমাকে ওই কমজোরিটাতে আমাকে পড়তে হয়নি সমস্যাটার মধ্যে। ৮ কটা কেমন? আর আমার ৮ টা কেমো হয়েছে।
আর কিন্তু আমি সবকটা থেকে বেরিয়ে গেছি। আমার কোনো অসুবিধা হয়নি। 21 দিনের রেডিয়েশন তারপর। আর তারপরে কেমো শেষ হয়ে যাওয়ার পর আমার রেডিয়েশনটা চালু হয়েছিল। 15 আমি দিনের, আ ২১ টা 15 দিনের। ১৫ পা ২১ টা চালু। 15 দিনের রেডিয়েশন ছিল, হ্যাঁ, 21 দিন। ১৫ দিনের এই রেডিয়েশন চালু হয়েছিল। আমি তখন কলকাতায় থাকতাম ওখানেই। মানে জানি টাটা আমি। সেন্টারের পাশাপাশি ওখানেই ছিলাম। ওখানে আমি নিজেই রান্না করতাম, নিজেই সমস্ত কিছু করতাম। ছেলের গাড়িতে যেতাম। আর প্রণয় ওখানে বাইক নিয়ে গেছিল। আমার রেডিওথেরাপিটা হয়ে যাওয়ার পর আমি বাইকে করে ওখানে ঘুরতাম। ঘুরে-টুরে তারপর ঘরে ঢুকতাম। মানে আমি মানে মনেই করতে পারতাম না যে আমার এরকম একটা থেরাপি চলছে। খুব ভালো ছিলাম আমি ওখানেও। তারপর তো বাড়িতে এসে আমার এখন আর কোনো সমস্যা নেই। আর আমাকে একটা থেরাপি দিয়েছিল ৫ বৎসরের। কিন্তু আমি ওই থেরাপিটা গত আগস্ট মাস থেকে আমি ওটা বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি এখন পুরোটাই বায়োসাসের উপরে। তাতে রেজাল্ট মানে কোনো ডক্টর রিপোর্ট? আমার আর কোনো যে এই গত এই তো নভেম্বরের নভেম্বরের 21 ২৪ 21 তারিখ। গেছিলাম। গিয়ে আমার রিপোর্ট যেগুলো ছিল চেকআপ দেখালাম। রিপোর্ট-টিপোর্ট গুলো করিয়েছি। আমার সবকিছু যা। ওকে আছে। আমার আর কোনো সমস্যা নেই গো। আমি তবে প্রোডাক্ট চালু করেছিলাম সিড সিড অয়েল, অয়েল, বেরি বেরি অয়েল, অয়েল, ফ্লেক্সিড অয়েল, টারমারিক জুস, হুম, ক্যালসিয়াম, ক্যালসাস, মাজন তুলসী। মাজন তুলসী ছিল। এখন ইউজ কি করছো বলে দাও? ওয়েগাসাস ছিল, ওয়েগাসাস ছিল। ব্ল্যাক আর সিড। হ্যাঁ, ব্ল্যাক সিড ছিল। এখন এখন সিড অয়েল, বেরি অয়েল দুটোই ছিল। বললাম সিড অয়েল, বেরি অয়েল, ব্ল্যাক সিড অয়েল, ফ্লেক্সিড অয়েল, আর ওই টারমারিক জুস ইউজ করতাম, করা হয়েছিল। তুলসী মাজন, এই কটা ছিল। এখন এখন ইউজ করি, এখন ইউজ কি করো বলে দাও? এখন হচ্ছে ক্যালসাস আর ব্ল্যাক সিড অয়েল, ওয়েলসাস? ওয়েলসাস, টা- ইমুনাসাস জুসটা, না, হ্যাঁ, ক্যাপসুল। ক্যাপসুল, এম্পাওয়ার জুস। এম্পায়ার জুসটা। আর এই কেমো নেয়ার ফলে আমার একটা যে সমস্যাটা হলো সেটা হচ্ছে নার্ভের সমস্যা এসে গেছিল। নার্ভের ডাক্তারকে আমি ওখানে দেখাইনি। এখানে আমি বাইরে দেখাচ্ছি। তা আমি এখন বর্তমানে ওটাও বন্ধ করে দিয়েছি। পুরোটাই বায়োসেস। পুরোটাই এখন বায়োসাসের উপর আছি এবং আমি এখন পুরোটাই বলতে গেলে এখন ভালোই আছি। কোনো আমার সমস্যা আর নেই গো। এখন কেউ না বললে আমি বুঝতে পারি না যে আমার এরকম একটা কঠিন সমস্যার মধ্যে আমি পড়েছিলাম। কি হলো, কেটে আমি গেল? এখন সবাইকে বলতে চাই যে এইরকম সমস্যার যাতে আমরা না পড়ি, সবাই যেন এই জিনিসটার মধ্যে এগিয়ে আসুক বা এটা খেয়ে যেন সবাই ভালো থাকে আমি এটাই চাইছি। এবং আমার আ ছেলে আমার এটাকে দেখে ছেলে এটাকে এখন সবাইকে বলতে চাইছে বা প্রচারও করছে যাতে আমি মাকে নিয়ে যেরকম সমস্যার মধ্যে পড়েছি বা যে কষ্টটা মা পেয়েছে দেখেছি, আর যেন কারোর কিছু না হয়। তোমরা সবাই এগিয়ে আসো এবং এই বায়োসাসটা তোমরা ব্যবহার করো। দেখো মায়ের মতো এরকম যেন তোমরাও যেন ভালো হতে পারো বা কারোর ঘরে যেন এই জিনিসটা আর না ঢোকে। আমি এটাই এখন সবাইকেও বলতে চাই। মানে আপনাকে দেখে ছেলে এবার বলা শুরু করেছে সবাইকে। একদম, একদম। আচ্ছা, প্রণয়, তুমি এবার হ্যাঁ। ভিডিও এসো। তোমার আহ, ফিলিংস, মাকে দেখে তোমার ফিলিংস এবং হ্যাঁ। তুমি কিভাবে ভাবছো এই শিবাকসন নিয়ে। আচ্ছা স্যার। স্যার মানে আমি। তোমার, হ্যাঁ হুম, বলো, কন্টিনিউ করো এবার। হ্যাঁ, প্রথমে জানাই স্যার আপনাদের সব লিডার্স বা আপনাদের আমার প্রণাম জানাই, গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি। আমি এই জার্নিটা আজকে মায়ের যে রেজাল্টটা আপনি শুনলেন, সবাই হবে যে মায়ের থেকে আমি যেটা একটা স্টোরি শেয়ার করছি স্যার। মানে সবাই হবে যে মায়ের থেকে আমি বায়োসাস শিবাক্তন জুস, আমাদের মানে শিবাক্তন প্রোডাক্ট বা শিবাক্তন জুস অয়েল বাড়িতে এসেছিল, কিন্তু না, এই জুস অয়েলটা এসেছিল আমার 21 সাল থেকে। তো 21 সাল থেকে এটা ব্যবহার শুরু হয়, কিন্তু ব্যাপারটা এটার জন্য এটা আমার মামা, অতটা ইয়ে করিনি না আমরা। মামা মামি
আহ, থেকে মানে এইটা আমার শুরু হয় আমার বাবার চলে যাওয়া থেকে। ব্যাপারটা আজকে শেয়ার করা দরকার, শেয়ার করছি। কারণ আচ্ছা, যখন ২১ সালে যখন ১ম মানে মা-মামি তখন সবে এটা শুরু করেছে। আ মা-মামি বলে যে এটা একটা ভালো জিনিস। কারণ সেইভাবে মানে তখন এটা মা হ্যাঁ, ততটা মানে মামা-মামি হয়তো বিশ্বাস করেছে বা আমাদের সেইভাবে বিশ্বাস করাতে পারেনি। না হলে আমরা সেইভাবে মামা-মামিকে মানে সময় দিইনি না বিশ্বাস করার মতো বা সাবজেক্টটা বোঝার মতো সময় দিইনি। দিতে পারিনি। কারণ এর ফলে সবে এসছে। আর তখন সবে মানে করোনা সবে স্টার্ট হচ্ছে এবং জুসটা মানে এমন সময় পৌঁছেছিল, তারপরে বাবার মানে করোনার এফেক্ট হয় এবং বাবা চলে যায়। তো তখন থেকে জুসটা আমার বাড়িতে আসে এবং জুসটা সেই সময় বাবাকে হসপিটালে দেয়া হয়েছিল কিন্তু হাতের বাইরে বেরিয়ে যায়। ওইজন্যে মানে এটা আ মানে সেই সময় মানে সবে শুরু হয়েছে ব্যাপারটা অতটা গুরুত্ব দিয়ে মানে বোঝার মতো সময় ছিল না। বোঝার মতো পরিস্থিতি আমার ছিল না। যে মানে কি জিনিসটা, কি সাবজেক্টটা ২০২১ সাল থেকে শুরু হয়। কিন্তু আজকে এই ২৫ সালে যে আজকে জানতে পারছি যে এতে ১৯০ টা নিউট্রিয়েন্টস আর ৪ টে ওমেগা আছে। সেটার কারণটা আমি পরে বলছি। এইটার আচ্ছা জন্য সেদিন বাবাকেই জুসটা খাওয়ানো হয়েছিল? সেই সময় তোমাদের কি পরিস্থিতি ছিল? হ্যাঁ, আমি বলছি এক, এক করে। এই জুসটা সেই সময় সবে আমার মানে বাড়িতে করোনা ঢুকে মানে এসে গেছে। মাকে ১ম এফেক্ট হয়। তারপরে আ উম আস্তে, আস্তে বাবাকে বাবাকে দেয়া শুরু হ্যাঁ, হয়েছিল। বাবাকে দেয়া বাবা খেয়েও ছিল। কিন্তু মানে সেই পরিমাণ মানে কেন আমরা সিবাকথন ইউজ করব, সেই জিনিসটা ক্লিয়ার হয়নি। মানে ক্লিয়ার হয়নি। জানি মামা-মামি আমার খুব কাছের মানুষ আমাদের কাছে। মামা-মামি বলেছে শুরু করেছি। কিন্তু এই যে জিনিসটা তখন অতটা বুঝিনি। তখন জিনিসটা বুঝিনি। মানে এটার বলছি কেন? এটা বুঝিনি যে কিভাবে কি করতে হয় এবং যেরকম হয় সবাই প্যানিক করে। আমার বাবাকেও নয় বাইরে বেরিয়ে যায় এবং হাতের বাইরে পুরোটাই চলে যায়। তখন ওইখানে জুসটা মানে বাবার সঙ্গে আমার মেজো মামা মানে জয়ন্ত দাস আ একই গাড়িতে বাবাকে নিয়ে হসপিটাল দৌড়েছি রাত্রি ২টো ২:৩০ সময়। কিন্তু মামার যেহেতু ইউজ করতো মামা জিনিসটা বুঝতে পেরেছিল। কিন্তু আমরা জিনিসটা অতটা বুঝতে পারিনি। তখন থেকে মানে এইটার জার্নিটা আমাদের শুরু হয়ে যায়। কিন্তু সেইভাবে জিনিসটা গুরুত্ব ছিল না। আজকে যেমন জুসটা ৩৫ দিনের মধ্যে শেষ হয়ে যায়, তখন সেই জুসটা কম করে ৪-৫ মাস লেগে যেত। তাও শেষ হতো না। মানে আমার কাছে গুরুত্বটা ক্লিয়ার ছিল না। আর সেইভাবে মামা-মামির কাছে মানে যে মামা-মামি আমাকে এত মানে ক্লোজড মানে সেই সময় তাকেও আমি সেই জায়গাটা দিতে পারিনি যে আমি জিনিসটা সাবজেক্টটা নিয়ে বুঝি। সেই পরিস্থিতিটা ছিল না। আস্তে, আস্তে এরকম করে অনেকগুলো বছর চলে যায়। গত ২৪ সালে জুন মাসে মায়ের এটা সমস্যাটা ধরা পড়ে। তো কি করব? মাইমাকে আমার মা বলে যে, "এরকম, এরকম সমস্যা হয়েছে। তো কি করব রিংকু?" যেহেতু আমার কাছের খুব মানুষ আ মানে ইনি। কারণ বিপদই মানুষকে কাছের দূরের ব্যাপারটা মানে বুঝিয়ে দেয়। যাই হোক মামিকে বলে। মামি তখন বলে যে, আপনি এটা শুরু করুন। সঙ্গে যা সমস্যা যে যা ডক্টরের যা কর্ম সেটা তাকে করতে দিন।" যে সেইভাবে করা হয়। ২১ সালে বলছি, ২৪ সালে যখন শুরু হয় তখন মানে তখনও জানি না। মামি বলেছে একটা এটা খেলে মানে দিয়েছে নিয়েছি। মানে কেন খেতে হবে, কি হবে অত আমি জানতাম না। যা যা জানতাম না। তো ঠিক আছে। দেখলাম এবার শুরু হলো ডাক্তারখানা গেল। ডাক্তার বলল এই করলো, মানে টাটা মেডিকেলে গেল। শুরু হলো। তখন মানে অলরেডি মানে ওই শুরু হয়ে গেছে সিড অয়েল হ্যাঁ? মানে তখন বিশ্বাস করার মতো পরিস্থিতি না। কারণ একে তো বাবা ওভাবে চলে গেছে সেটাতে আমার অবস্থা মানে সেরকম বুঝতেই পারছেন। তারপরে মায়ের আবার এই সমস্যা। মানে ডবল সমস্যা যে তখন কি জিনিস কি অত বুঝি না। মামি বলেছে নিয়ে নি। মামি বলেছে ভালো ঠিক আছে নিয়ে নিয়েছি। দিয়ে এবার দেখলাম যেরকম হলো আ মা ডাক্তারের সঙ্গে কথা হলো। মামিকে নিয়ে করেছিলাম। মামি করছিল। মামামিকে নিয়ে। দিয়ে এইবার ডাক্তার বলল এবার অপারেশন হলো যা হলো। কিন্তু অপারেশনের দিনেও মানে আ মানে খাওয়া-দাওয়ার কোনো রেস্ট্রিকশন ছিল না। যে এই দেয়া যাবে না, এই আছে বলে এই বলে ব্যাপার। ওইখানে গিয়েও সিবাকটনের জুস, অয়েল ক্যাপসুল মাকে দিয়েছিল। ফলে ২ দিন পর ছেড়ে দেয় এবং যে মানে সমস্যাটা যেটা সমস্যা কিছু হয়নি। এবার আস্তে, আস্তে যে ট্রিটমেন্ট হয় যে ১৩ দিন পরে গিয়েছিলাম, তখন গিয়ে দেখি যে মাকে যারা ডাক্তাররা নার্সিংরা বলছে যে, "আপনার সেলাই তো শুকিয়ে গেছে।" আশ্চর্য ব্যাপার।
উম ঠিক আছে শুনে চলে এলাম। তখন দেখছি যারা একই দিনে যখন মায়ের অপারেশনের সঙ্গে যারা ছিলেন তারা নতুন করে এসে ড্রেসিং করে নিয়ে যাচ্ছে। ভালো কথা। ভাবলাম যে চমকে গেলাম। রীতিমতো চমকে গেলাম যে বাবা! আমিও চমকে গেলাম। তারপরে এবার যেরকম ওদের তখন বলে যে ১ টা ২ টো কেমো দিলে হয়ে যাবে। দিয়ে কেমো ডিপার্টমেন্টে নিয়ে গেল। কিন্তু এটা তো পুরোটা একটা আমি তো বলব একটা ওদের প্রোটোকলের নাম করে একটা প্রফিটের জায়গা। মানে আমার সর্বনাশ ওদের পৌষ মাস। এত কিছু দরকারও ছিল না। ৮ খানা কেমো দিয়ে দেওয়া হলো। তো ১ম থেকে আ কেমো দেওয়া হলো। দিতে হবে কিছু করার নেই। আ মানে আমার এখন মানে যত অভিজ্ঞতা হচ্ছে এখন দেখছি মানুষের তখন একটা ৳১৮০০ জুস, ৳৬০০ জুস করতে ১০০ বার চিন্তা করে। কিন্তু যখন ওরকম সমস্যায় পড়ে যাবে তখন কোথা থেকে টাকা আসবে তখন মানুষ বুঝতে পারবে না। তখন দেবে যা হোক করে ফেলবে। কিন্তু এইটা যে এত সুন্দর সাবজেক্টটা তখন বিশ্বাস করতে চায় না। যাই হোক পরে আসছি। এইবার আসি তারপরে হলো। ১ম যখন হচ্ছে তখন মানে সকালে যাচ্ছি মা হেঁটে গিয়ে ১ম এ রক্তের রিপোর্ট করা হচ্ছে, তারপরে কেমো নেয়া হচ্ছে। পুরো মানে বিশাল কম্পাউন্ড। সবাই হুইল চেয়ারে যাচ্ছে, কেউ স্ট্রেচারে যাচ্ছে, কাউকে ধরে নিয়ে যেতে হচ্ছে। মা নিজেই হেঁটে সঙ্গে যাচ্ছে। মানে যখন যেতাম সকালবেলা ৫ টায় বেরোতাম, রাত্রি ১০ টায় ঢুকতাম। এরকম ব্যাপার। তো এসে একদিন রেস্ট করতো, তারপরে এসে মা যেরকম কাজ যেন মায়ের কিছু হয়ইনি। একটুখানি যেরকম একটু সামান্য শরীর খারাপ। এই করে ৮ টা কেমো যায়। সেরকম যে কেমো যাদের মানে হয়েছে মানে বিশাল মানে মুখে ঘা বলুন, তারপরে হচ্ছে আরো আদার্স যে এফেক্ট গুলো মারাত্মক এফেক্ট যেগুলো শুনেছি তা আমার মায়ের ক্ষেত্রে আমি সেগুলো কিছু দেখতেই পাইনি। মুখে ঘা তো দেখতে পাইনি কারণ ডেন্টোস্যাস এর ইউজ করতো। মামি বলেছে যে যতবার মানে ওখান থেকে কিছু দিয়েছিল যে মুখে ঘা না বেরোনোর জন্য যে কিছু মানে ওষুধ মেডিসিন দিয়েছিল সেগুলো পড়েই আছে। এখনো পর্যন্ত এলে দেখাতে পারব। তো সেই মেডিসিন তো পড়ে আছে। ডেন্টোস্যাস লাগিয়ে মুখে একটা দাঁতও নড়েনি আর একটা ঘাও বেরোয়নি। কারণ যখন রেডিয়েশন দিতে যখন হয় তার আগে দাঁতের চেকআপ হচ্ছিল। তখন ওরা চমকে গেছে যে, "কি ব্যাপার? আপনার দাঁত একটাও নড়েনি?" বলছে, "না, আমার দাঁত তো ঠিকই আছে।" ফিট সার্টিফিকেট দিল, দিয়ে রেডিয়েশন এ চলে গেল। এই করে শুরু হলো। ভালো বায়োসাস তো কন্টিনিউয়াস চলছে। বায়োসাসের মানে একটা বিলিভ হয়ে গেছে। মানে ওখানে গিয়ে আমি দেখছি যে না আমার রুগীটা অনেক ভালো আছে। ওরা তো বুঝতেই পারছি যে বায়োসাস বিশ্বাস না করলে এমনি বিশ্বাস হয়ে যাবে। যে ওখানে যখন দেখছি যে অন্য মানুষগুলো টিচারে কেউ বিভিন্ন মানে কিরম করে নিয়ে যাচ্ছে সে আর বর্ণনা করছি না। কদিন আগে ছবিও শেয়ার করেছিলাম, আপনি শেয়ারও করেছিলেন। কারণ এখন ৩ মাস অন্তর হ্যাঁ, চেকআপ থাকে। ৩ মাস অন্তর হ্যাঁ, চেকআপ থেকে আপনি বলেছিলেন যে একবার যদি কেউ এটা বিশ্বাস করছে না তো একবার কোন হসপিটালে গিয়ে একটু ঘুরে আসুন। তাহলে হ্যাঁ, বুঝতে আমি যা হোক করে ডাইরেক্ট তো ফটো তুলতে পারি না। তাহলে এখন বলে যে উগ্রপন্থী এসছে কিনা। ভয় হয় যা আচ্ছা, হোক করে তুলেছিলাম। তো সেই ছবিটা শেয়ার করেছিলাম। ছবি কিছু পাল্টায়নি বরঞ্চ ভিড় বেড়ে গেছে। আচ্ছা, মনে করছিলাম যে আ যদি মানুষটা যদি কেউ মানুষ যদি এখানে যদি এটা বিশ্বাস করত তাহলে এই জিনিসটা তাকে দেখতে হতো না। বিভিন্ন রকম জিনিস। এখন অভ্যাস হয়ে গেছে। তখন অনেক কিছু ঘুম হতো না। এখন ওসব ব্যাপার নয়। কারণ আমি জানি আমার সঙ্গে শিবাক্ষন আছে। ওটা নিয়ে আমি আর চিন্তা করি না। তো ওখানে দেখলাম। তারপর এবার ডাক্তারখানায় যা চেকআপ হয়, এরম করে ৮ টা কেমো হলো। এবার একটা দেখুন মা তখন খেতে পাচ্ছিল না। সারাদিনে ২ টো রুটি আর ২ টো কলা। কিন্তু সে মানুষটা কেমো টানছে তার কোনো মানে এতগুলো যে মানে ৮ টা কেমোর আগে মানে সিবিসি টেস্ট হতো। একটা রিপোর্টও কোনো মানে খারাপ নয়। মানে একটা মানে না কোনো রিপোর্ট খারাপ হয়েছে না কিছু হয়েছে। শুধুমাত্র সঙ্গে এই মানে সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলাম বলে। যে এই বায়োসেস সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলাম, বায়োসেস এর প্রোডাক্ট ইউজ করতাম। কিন্তু কেন ইউজ করছি জানছি না। কারণ তখন জানার মতো পরিস্থিতি ছিলও না। যে মামি যাচ্ছে, মামির অর্গানাইজেশন সামলাচ্ছে, সঙ্গে আমাদেরও সামলাচ্ছে। মানে মামিকে সেই পরিমাণ মামি বিজি। যাই হোক, সেও দেখেছে, এও হয়েছে, ভালো কথা। এবার এই করে মানে টাইম গুলো পেরোলো। এই সময় একটা ছবি আমি আমার ল্যাপটপ দিয়ে দেখাতে পারলাম না। সেই সময় মানে এরকম আমার ১১ই নভেম্বর আমার জন্মদিন গেছে। আগের বছর। সেই সময় মায়ের একটা ছবি শেয়ার করেছিলাম। ছবিটা রেখেছি। মা বলছে তখন বলেছিলাম মনে হয় যে ছবিটা তুলে রাখি। মনে রাখার মতো জিনিস। সেই সময় ওই যে মানে জন্মদিন যে রান্না-বান্না হয়েছিল সেটা মা সম্পূর্ণ নিজে হাতে করে। তখনও একটা কেমো বাকি। ১১ নভেম্বর মানে আমার জন্মদিন ১৪ নভেম্বর লাস্ট কেমো বাকি আছে। লাস্ট কেমো। আর কেমোর খরচা শুনলে তো ছেড়েই দিন। মানে একবার ঘুরে আসবেন, জেনে কত আসবেন। করে খরচা? কেমোর খরচা কত? বেশি নয় স্যার, ৳৪০,০০০ একেকটা। এক একটা কেমো ৪০,০০০ টাকা। মানে আর কখনো সকাল ৳২,০০০ ৫টায় যেতে রাত্রি ১০টায় ফিরতে। হ্যাঁ, একদম। সকালবেলা শিবক্ষণে শোনার জন্য আমাদের আধ ঘন্টা সময়, ৪৫ মিনিট সময় থাকে না। ১৮০০ টাকা জোগাড় হয় না ৪০,০০০ টাকার কেমো।
ওই তো ওটাই তো স্যার বলছি যে আমাদের 1800 টাকা না 600 টাকা জুস হয়ে গেছে। হ্যাঁ, 600 টাকা ৬০০ টাকা জুস। 600 টাকার জুস নিতে 10 বার ভাবছে। কিন্তু তখন যদি মানুষটা যখন কেমো টানছে দেখতে পাচ্ছে না, তখন কিন্তু 40,000 টাকা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। মানে আমার একটা কেমো নয়, আমার মানে ৩ খানা কেমো মানে 40,000 এ গেছে, কিছু কেমো 20,000 এ গেছে। ১টা ২টো ১ম এ কেমো ২,000 এর মানে নিয়েছিল। আমি তো চমকে গেলাম, এত কম? যাই হোক, তো মানে যে পরিমাণ খরচা হয়েছে যাতায়াতে বা যে পরিমাণ আমাদের ভোগান্তি হয়েছে, মানে একটা নতুন রেডিও সাউন্ডটা কতগুলো হয়েছে? না বলছি, মানে আমি বলে দিই যে মানুষকে যে সত্যি মিথ্যে তারা বিচার করুন। যাদের হয়েছে তারা বুঝতে পারবে। যে পরিমাণ খরচা হয়েছে একটা অল্টো গাড়ি হয়ে যেত। যে আচ্ছা। পরিমাণ মানে একদম মানে যা খরচা হয়েছে। সেখানে একটা সিবাকতন জুস যদি কেউ ভুল করেও ব্যবহার করে, মানে মানুষের এখন মানে আমি মায়ের এরপর আপনার গুঁতো খাওয়ার পর, সেটা আমি একটু পরে আসছি। আচ্ছা। যে সেটা বলবো না, ব্যাপারটা হচ্ছে বলা একটু দরকার। কম্প্যাক্ট বলতে হবে। ১০ হ্যাঁ, টা ৮ হয়েছে। না হ্যাঁ, চলো ভাবছি কন্টিনিউ করো। বলছি মানে হ্যাঁ, আ এই যে মানে এই যে জুসের কথা মানুষ মানে শুনতেই চায় না। এত দেখছে, ওইজন্য আমি এখন দেখি যত প্রচার করছি, আরো আরো করব। প্রচার তো ছাড়বো না। আমি চেয়েছি ভালো, সে শুনবে শুনুক, না শুনুক আমি প্রচার করে যাবো। আমার এখন মনে হয় যে মানুষ কানেও কম শোনে, চোখেও কম দেখে। সমস্যা দেখে গেছি, যাই হোক সেটা তার ব্যাপার। আমি কেন প্রচার আমি আমি চাই যে আমার মতো ভোগান্তি তার যেন না হোক। কারণ আমি একটা চাকরি করছিলাম, সেই চাকরিটা করতে, করতে চলে গেছে। সে দেখেনি, সে তার প্রফিট নিয়ে বুঝবে। তুমিই উচ্ছন্নে যাও। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হেসে লাভ নেই। তখন যা গেছে আমি ভালো করে জানি। এ তখনও মানে এই যে এবার সব মানে যাই হোক, মানে সবার আশীর্বাদে এতে মিটে গেল। কিন্তু তখনও কিন্তু শিবাত্তর নিয়ে সিরিয়াস হচ্ছিলাম না। কিন্তু মামিমার একটা জিনিস বলবো, মামা-মামিমার শুধু জয়ন্ত মামা আর রিঙ্কু মামির একটা অদম্য জেদ। যে সেই সময় বাবার সময় শিবাত্তন হয়েছিল। সেই সময় বাবার একটা চলে যাওয়া একটা তাদের কাছে একটা বিশাল ফেলিওর, যে সে নিজে বিশ্বাস করেছিল। কিন্তু বিশ্বাস করানোর মতো আমরা তাকে পজিশন দিয়ে এরা করতে পারেনি। যেকোনো একটা সমস্যা হবে। আমি আমারটাই ধরছি। কারণ আমি তাকে এই জিনিসটা শোনার মতো তাকে সুযোগ দিইনি। কারণ এটা মেক্সিমাম আমার এখন যখন প্রচার করছি আমি এটাই বুঝতে পারছি। দিয়ে এইবার সে কিন্তু তার মানে প্রতিজ্ঞ ছাড়েনি। মানে না আমাকে কিছু মানে এই জিনিসটা তাকে বোঝাতে হবে, জিনিসটা এত ভালো। মায়ের এতে সেই মামিমার একটা, এটা যে আমি যে এত আজকে এই কথাগুলো বলছি, এটার জন্য মামার মামিমার সাকসেস বলবো। সে জিনিসটা আমাদের আমিও তাকে বিশ্বাস করেছি, সেও আমাকে হাল ছাড়েনি। এই যে এতদিন পুরো মা যে সুস্থ হয়েছে, এবং সে এইটার জন্য তার একটা বিশাল সাকসেস। মামিমার যদি হাল ছেড়ে দিত, যে মামিমা যে ওরা তো শুনছে না, আমি করব না, তাহলে কিন্তু এই রেজাল্টটা পেতাম না। ওর মানে বিশেষ করে মামিমার অদম্য জেদ, তার রিঙ্কু মানে মা। তুমি বলছো যে প্রয়োজনে জোর খাটাতে হবে। একদম, জোর একদম, খাটানোটা কাছের মানুষ হলে জোর খাটানোটা দরকার রয়েছে। একদম। সে ওকে। যদি তাকে সাথ দেয়, মানে আমরাও তাকে ছাড়িনি, সেও ছাড়েনি হাল, দুজনেই। দিয়ে আচ্ছা। তারপরে মানে তার এতটাই যে সে এই সাকসেস এর জন্য সে গিয়ে পুজোও পর্যন্ত দিয়ে এসছে। এবার তোমার গুঁতো খাওয়া ব্যাপারটা কি? তুমি হঠাৎ করে কি গুঁতো খাওয়ার কথা বলছিলে? আমি বলছি। এইবার হচ্ছে এইবার হচ্ছে তাতেও হচ্ছে না। মাইয়া বলছে যে আমি আসলে ভাগনা হই, আর ধুর মামি বলছে, যা হোক বলছে। বলছে ঠিক আছে, তাহলে মামি বলছে না এভাবে হচ্ছে না। তাহলে এবার কাউকে করি। তারপর ঠিক আছে, একদিন আপনার সঙ্গে পরিচয় হলো, যে একদিন আমাদের ১ম ওয়েস্ট বেঙ্গলের একজন আমাদের স্যার আসছেন, "আয় না, শোন তার থেকে কিছু শোনা যায় কিনা?" "দূর আসছে ঠিক আছে।" ঠিক আছে বলছে, চলো দিয়ে ঘুরেই আসি। আ দিয়ে আপনি তো মানে সেই সময় তো আমি ০.৫ ঘন্টা পরে আমি ঢুকি। আপনার মানে ওখানে যাই, মিটিং হলো। সেদিনকে একটা, এখন বলতে লজ্জা নেই। তো সেদিনকে এসে আপনার একটা কথা আমার মোড় ঘুরিয়ে দেয়। এইজন্যে বলি যে সত্যি মানে মামি এত কিছু করেও পারছিল না। যে মানে মামামিকে এত বিশ্বাস করি, কিন্তু শোনার মতো ইচ্ছা ছিল না। কিন্তু আপনার সেদিনকে এই কথাটা যদি না বলতাম, তাহলে আমি আজকে সিরিয়াস হতাম না। মানে এটাও বল কথাটা। না, ও অত কথা বললে হবে না। থাক ওটা মানে তুমি, কি কথা কি কথা? শুনি। বলো, বলো, বলো। মনে পড়ছে না, যাই হোক। মা যাই বলছে তুমি বলো কি বলছে। কি কি কথা বলেছিল তুই শুনলি? ওই কথাটা নরমাল গ্যাজেট। হ্যাঁ, নরমাল গ্যাজেট, হ্যাঁ। মানে উম আ এক
মানে যার জন্য ঝাড় খেয়েছিলাম সেদিনকে আপনার কাছে, ঝাড়টা ভালোও লেগেছিল। কারণ আজকে আপনি সেদিনকে ওই যে নরমাল গ্র্যাজুয়েট, একটা সত্যি একটা ভুল কথা বলে, নরমাল গ্র্যাজুয়েট বলে কোথাও ওই ডিকশনারিতে পাবেন না। নরমাল গ্র্যাজুয়েট বলে, অর্ডিনারি গ্র্যাজুয়েট বলে কোনো কথা হয় না। বিএ পাস, বিএ জেনারেল এটা কথাটা হয়। তো সেটার জন্য আপনার কাছে একটা বকুনি খেয়েছিলাম। তো তার জন্যই বলে তুমি কি করো? সেই কারণে যে তুমি যে আমি বললাম, স্যার আপনি আমাকে যে আমি কি করি? সত্যি আমি কি করি? আমার তো কোনো সে আপনি সেদিনকে এই বকাটা দিয়েছিলেন বলে আজকে আমার প্রণয় বিজনেস ইনফো ডট ইন একটা সাইট, আমি ওয়েবসাইট নিজে তৈরি করতে পেরেছি। কারণ আমি করছিলাম, শিখছিলাম, কিছু জিনিস নেই। আজকে এই ওয়েবসাইটটা তৈরি করতে হচ্ছে এবং ওয়েবসাইটের মধ্যে শিবাক্তনের যত মানে ডকুমেন্টেশন আমরা সবাইকে প্রেজেন্টেশন করি সেটার মধ্যে তার ওই সাইটটার মধ্যে সবকিছু আমি তৈরি করেছি। এটা ঠিক আপনার বকুনি যদি না দিতেন, মানে কিছু, কিছু ক্ষেত্রে মানে এই জন্যই আপনার মানে মামিমার সঙ্গে, তো এখন মামিমার সঙ্গে শিবাক্তনের গল্প বেশি হয়। মানে তখন একরকম বন্ডিং ছিল, এখন এই শিবাক্তনের জন্য আরো বেশি মানে অ্যাটাচ হয়ে গেছি। তো আচ্ছা। বলেন যে এবার মানে এই এই যদি না হতো তাহলে আমি এই জিনিসটা দেখতাম না। হয়তো আপনি যদি খুব মিষ্টি কথা বলতেন, তাহলে ধুর! কারণ তাহলে হয়তো আমি এটা শুনতামও না। কারণ একটা জিনিস আমি মনে করি যে চিনি মিষ্টি সেটা খেলে লোকের শরীর খারাপ হয়। শিবাকথন টক, তাই ওতে অতগুলো ভিটামিন মিনারেল আছে। তো মাঝে, মাঝে তেতো কথা ভালো। ওইজন্য আপনার তেতো কথা ভালোই লাগে। এই আর কি বলব? তো যাই হোক, এবার এই যে আ এইটাই হচ্ছে বক্তব্য যে যার জন্য সেদিনকে বকা খেয়েছিলাম তাকে খুঁজে পাই না। কিন্তু আমি আছি। ভালো লাগে একটা নতুন একটা যে আম একটা সুন্দর একটা পরিবার পেয়েছি। এত কিছু জানতে পারছি। আর আজকে এই যে কথাগুলো এত বলতে পারছি, এককালে সে সময় বেরোতাম না। এর জন্য আপনার ভয়েস মেসেজ আমাকে খুব হেল্প করে। কারণ ১ম এ আচ্ছা, কোটা সেটাই এই মেসেজগুলো মানে এই যে এতগুলো কথা বলতে পারছি, এককালে এটা ছিল না। এমনকি একটা জিনিস শেয়ার করছি। আ মানে আ দীঘাতে আপনাদের ২ টো ইভেন্ট হয়েছিল। ২ টো হুম, হয়ে ১ম যে ইভেন্টটা হয়েছিল ভালো লাগছিল না? এই মায়ের সমস্যা নেই। মা বলছে, "চ।" ১ম ইভেন্টে আমি ছিলাম না। বেরিয়ে চলে গেছিলাম। ধুর! সমুদ্র ঘুরতে এসে এখানে কি ইভেন্ট শুনবো? হুম, তারপরেই কিছু না কিছু হয় যে ২য় ইভেন্টে আসি, সেদিনকে তো আপনার পুরো কথাই শুনি। আসলে হুম, ভ্যালুটা ঠিক ক্রিয়েট করতে পারছিলাম না। আপনার মানে ভয়েস মেসেজ অনেক কিছু জিনিস শেখায় আমাকে। যেটা বলতে আমার দ্বিধা নেই। তো এই কথাটার জন্য এই জিনিসটা রেজাল্টের জন্য রেজাল্ট দেখে কিছু, কিছু মানুষকে আমি কাছে পেয়েছি এবং তাদের কিছু রেজাল্টও মানে এই যে আপনি সেদিনকে বকুনি দিয়েছিলেন বলে আজকে একটা আমার আজকে জীবনটা ঘুরে গেছে। মানে আসল জিনিসটা বুঝতে পেরেছি, এত সুন্দর জিনিস পেয়েছি। সেইজন্য আপনাকে ধন্যবাদ, প্রণাম জানাই। তো এরকম আমি আরেকটা মানে এবার আমি কটা মানে রেজাল্ট শেয়ার করতে চাই। বলো। আমার একটা দিদি মানে সে আ তার একটা রেজাল্ট শেয়ার করতে চাই। সেই মানুষটাকে আমি ২ বার আ মানে শরৎ সদনে যখন মানে আপনাদের প্রোগ্রাম হয় সেখান থেকে আমার দিদির বাড়ি কাছে। সে আচ্ছা, মানে উম আ খুব মানে খুব মানে তার ১ টি ছেলে ১ টি মেয়ে আর জামাইবাবু কাজ করেন, চাকরি করেন রেলের। তো তিনি খুব তার উপর দিয়ে পুরো ঝামেলাটা যায়। সে প্রচুর মানে এনার্জি পাচ্ছে না, ভালো লাগছে না, খিটখিটে হয়ে যাচ্ছে। তাকে অনেকবার বলেছিলাম। সে সেটা তখন গুরুত্ব দেয়নি। দিয়ে মানে এতটাই এনার্জি লস হয়ে গেছিল যে আমার সঙ্গে ১ মাস ২৬ দিন ফোন করেনি। তারপরে আচ্ছা। একদিন ফোন করে দিয়ে খুব মানে তেতো কথাই মানে কথা হয় এবং তাকে প্রোডাক্ট কিছু আমি সাজেস্ট দিই। আজকে সে বলে, "তুই ভাগ্যিস দিয়েছিলিস। আজকে আমার এত কাজ করে কিছু বুঝতে পারি না।" তার মানে আমার থেকে তুমি তেতো কথাও বলতে শিখেছো। তা আপনার জন্যই আমার ওই যে বললাম তেতো, ওইজন্য আমি তো বললাম স্যার যে চিনি মিষ্টি, মিষ্টি, মিষ্টি যারা কথা বলে তাদের ওইটাতে তো মানে কাজ হয় না। তেতো কথাতেই সব মানে জায়গায় আবার তেতো বেশি বলে ফেলবে না। ওটা হ্যাঁ, আবার হ্যাঁ, জায়গা সেটা বুঝে বলতে হবে। ঠিক আছে? সেটা একদম। সব জায়গায় বললে সেটা মুশকিল হয়ে যায়। সব মানে সময় নয়, সব জায়গায় নয়। হুম, যেখানটায় দরকার সেখানটাতে। ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। এইটা এখন মেইনটেইন করি আপনি যেটা বলছেন। মানে একদম। সব এবার মানে তাকে আজকে ভালো লাগে যে, "না ভাই তুই যেটা দিয়েছিলিস সত্যি আমি আজকে কিছু হয় না। আজকে সবাই ভালো আছি।" মানে আজকে এত এনার্জি কিছু এত ধকল আমার কিছু বোঝা যায় না। আচ্ছা, এই হচ্ছে মানে একটা এক হ্যাঁ? আর আরেকটা হচ্ছে আমারই একজন পরিচিত মাতাজি আছেন। আজকে মনে হয় এখানে উপস্থিত আছেন। তাকে আমি শিবাক্তন জুস দিই। যে আচ্ছা,
করুন। তো তিনি এখন এখানে আছেন। তো আমি বলবো যে তার মুখ থেকে একটুখানি শুনে নেওয়া যাক যে তিনি কি রেজাল্ট পেয়েছেন। তিনি আমেদাবাদে গুজরাটের বাসিন্দা। মাতাজি হন আচ্ছা আমাদের। তো আচ্ছা মাতাজি আপনি কি আছেন? একটু আনমিউট হয়ে যদি একটু বলেন। সুনিতা মাতাজি। হরে কৃষ্ণ স্যার, হরে কৃষ্ণ নমস্কার। নমস্কার, নমস্কার প্রণাম, সবাইকে আমার প্রণাম। আমি বলতে চাই, আমি গুজরাটে থাকি, আহমেদাবাদ গুজরাট। আমার নাম সুনিতা ঘোষ। মাতাজি আপনি ভিডিওটা অন করতে পারবেন? যদি অসুবিধা না থাকে। হ্যাঁ বলো। ভিডিওটা অন করতে পারবেন? হ্যাঁ করছি, হ্যাঁ, একটু করুন। প্রণাম। নমস্কার আমি আহমেদাবাদ গুজরাটে থাকি, আমার নাম সুনিতা ঘোষ। চেষ্টা করবেন, আপনার মুখটা দেখা যাচ্ছে না মাতাজি। দেখা যাচ্ছে না? আপনার আপনার একটুখানি, হ্যাঁ এবার আরেকটুখানি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলুন। বললাম মাতাজি। হুম, তা আমি একটা আধ্যাত্মিকের লাইনে থাকি, আর আমি গোপাল সোনার পুজো করি, গোপাল সোনা নিয়ে থাকি। আচ্ছা আর গীতা পাঠ, ভাগবত, তারপরে এসব আমি আধ্যাত্মিকের রাস্তা লাইন নিয়ে আমি থাকি। হ্যাঁ, আর এইভাবে এই থাকতে থাকতে আমার এই টুবাই নামের ছেলেটার সাথে, বা ওনার মায়ের সাথে, তারপরে রিঙ্কু দি আছে ওনার সাথে সব পরিচয় হয় ফোনের মাধ্যমে। এখন আমাদের ওনার ভিডিওতে দেখছি, কিন্তু সামনাসামনি এখনো পরিচয় হয়নি। তা ওনারা মানুষ খুবই ভালো, খুবই ভালো মানুষ। ওনার রিঙ্কু যে বৌদি আছেন উনিও খুব ভালো মানুষ, কথাবার্তা খুব ভালো লাগে শুনে। তা এইভাবে আমাদের পরিচয় হয়। আচ্ছা তা একদিন কি হয়েছে, আমার স্বামী যিনি আছেন ওনার এই ঘুটুনোতে এখানে, আর এই হাতটা বাঁ হাতটা একদম তুলতে পারতো না, ওপরের দিকে তুলতে পারতো না, আটকে গিয়েছিল ওইখানটা, এই জায়গাটাতে পর্যন্ত আটকে গিয়েছিল। ফ্রোজেন শোল্ডার হয়েছিল হ্যাঁ, শোল্ডার হয়ে গেছিল। যাই হোক, তা এই টুবাই নামে এই ছেলেটা একদিন আমায় বলছে যে মাতাজি তুমি আপনি এক কাজ করুন, আমি একটা জিনিস দেব, পাঠাবো, তা ওইটা আপনি ওনাকে খাওয়ান, দেখুন খাই কি হয়। আমি, ঠিক আছে তুমি পাঠিও, খাইয়ে দেখবো। তা ওনার জন্য কোনো ওষুধ ফষুধ খাইনি, ওই হাতটা যে এরম হয়ে গেছে, কিন্তু আয়ুর্বেদিক ওষুধ খেতেন অনেক দিন ধরে, আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি মালিশ ফালিশ করে দিতাম, তাও কিছু হয়নি। এই টুবাই নামে ওই ছেলেটা তখন আমাকে ওই শিবাশ্রম জুস পাঠায়। তারপরে ওই দিন থেকে আমি খাওয়াতে শুরু করলাম ওনাকে। করার পর মানে 20 দিন খাইয়েছি। 20 দিন খাওয়ার পর ওই এই মানে হাত পেরেও বসতে পারতেন না, হাত পেরে বসতেও পারতেন না, উঠতেও পারতেন না। আচ্ছা তারপরে একদিন হঠাৎ ওই 20 দিন হয়ে যাওয়ার পর, খাওয়ানোর পর, তখন দেখছি হাত পেরে এরকম উঠছে। আমি, কি ব্যাপার হলো, তুমি হাত পেরে উঠে পড়লে? বলছে হ্যাঁ, আমিও তো বুঝতে পারিনি আমি হাত পেরে উঠে পড়েছি। আমি যে বাহ, তাহলে মনে হয় শিবাস্তরণই কাজটা করেছে। যে হ্যাঁ, তাহলে ওতেই হবে মনে হয়, শিবাস্তরণই হয়েছে। আরে ঘুটুনোতে দরদ হতো, এখানে যন্ত্রণা হতো, হ্যাঁ, এও খুব উঠতে গিয়ে খুবই কষ্ট হতো। তা এখন এই আপনাদের এই শিবাস্তরণের কাজ করেছে, খুব ভালো হয়েছে। আর আমার আমার কি হয়েছে, আমি এই যে মাসটা গেল, আমি আচ্ছা একাদশী উপবাস করি, একাদশী উপবাস করি। আমার বিশ্ব পঞ্চম গিয়েছিল, মানে 5 দিন উপবাস। তা 5 আমি দিন শিবাস্ত্র, হ্যাঁ 5 দিন উপবাস ছিল। তা আমি ভাত বলো, মুড়ি বলো, কোনো জিনিস, আটা রুটি আমি কিচ্ছু খাইনি 5টা দিন। খালি এই ফলের এই জুসটা খেয়ে আমার কেটে গেছে। তাও আমি কি একবার খেতাম সকালে। 5 দিন শিবাশ্রম খেয়ে 5 দিন, কাটিয়েছেন আপনি হ্যাঁ 5 দিন শিবাস্ত্র কোনো খেয়ে কাটিয়েছি। টায়ার্ড হয়ে টায়ার্ড লাগতো নাকি টায়ার্ড না না লাগতো না 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 স্যার, কিচ্ছু হয়নি। আমি কিছু শিবাশ্রম হয়নি খেয়ে কিচ্ছু হয়নি। তার আমি মানে খুব গোপাল ভালো ছিলাম। পাঠিয়েছেন এটা গোপালই হ্যাঁ পাঠিয়েছেন ঠিক, গোপালই পাঠিয়েছে। ধরো গোপালের খুব ভক্ত, গোপালকে এত ভালোবাসে, ও মাথায় করে নিয়ে নাচে স্যার, কি বলবো, তাই মাথায় করে নিয়ে নাচে। ও খুব ভালো ছেলে, সবই খুব তার ভালো, আমার ইচ্ছায় একটা উপকার উপকার করেছে, খুব ভালো, খুব না না উপকারে লেগেছে আমার। এই ছোট গোপালও ভালো আমি প্রণয়ের ছোট, কথা বলছি
হ্যাঁ হ্যাঁ প্রণয়ের গোপু সোনা, আমার গোপু সোনা। হ্যাঁ, আমি 2:30 থেকে আমি ক্লাস করি। আচ্ছা, এই যে আমার স্বামী। নমস্কার 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 স্যার। বসো এখানে বসো। টুবাই, এই তো। তো ভাই তুমি সাড়া দাও। হ্যাঁ, রাধে রাধে জেঠু। এক মিনিট দাঁড়াও, হ্যাঁ? বলো তুমি আমার কি হয়েছে। হরে কৃষ্ণ। ভালো করে বসো। হরে কৃষ্ণ। আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখা এবার? যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। তারপর হ্যাঁ, আমি আপনার উপকার পেয়েছি কি মনে হচ্ছে। হ্যাঁ উপকার পেয়েছেন কিছু? হ্যাঁ, লাগছে তো উপকার হয়েছে কিছু। আমার আচ্ছা এই আমার এই বাঁ হাতের প্রবলেমটা ছিল, এই এতটুকু পর্যন্ত উঠতো না, এখন এতটা পর্যন্ত উঠছে। আচ্ছা। তা হ্যাঁ, এতটিও কোনো অসুবিধা নেই। তারপর পায়ের এই ডিমেগুলো এগুলো সব যন্ত্রণা হতো, সেগুলো কিছুদিন ধরে দেখছি খুব একটা বেশি, মাঝে সাঝে একটু আধটু হয়তো হচ্ছে, বাকি বেশি হাঁটাচলা করলেও হচ্ছিল, বাকি এখন আর অতটা বেশি হচ্ছে না। তারপর আমার হাত একটু ভাইব্রেশন হচ্ছে, ওটাকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কি? কন্টিনিউ করুন, বাকি এই সব সমস্যা কেটে যাবে, নিশ্চিন্ত আচ্ছা, থাকুন। ঠিক। বাকি গোপালের ইচ্ছায় সব সমস্যা কেটে যাবে, কিচ্ছু হ্যাঁ, থাকবে না। ওনার দয়া থাকলেই সবকিছু হয়ে যাবে ওনার আশা দয়া করছি। থাকলে, ওনার আশীর্বাদেই সব হবে। বাস। ঠিক আছে, ওনার আশীর্বাদ আর আপনাদের চেষ্টা। আমরা সবাই আছি, আমরা সবাই আছি। তিনি জড়ো বাস। করছেন সবাইকে আমাদের। হ্যাঁ, তাই তো, ঠিক আছে, ওরও অনেকজনকে জড়ো করেছে। হরে কৃষ্ণ স্যার, আরেকটা কথা বলি। হ্যাঁ বলুন। যেমন মহাপ্রভু নিয়ে এসেছিলেন ধরন্তরী ওষুধ এই পৃথিবীতে, সারা হ্যাঁ, ভারতবর্ষে। কি হরে আচ্ছা, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নিয়ে এসেছিলেন যিনি মহাপ্রভু। আর আপনারাও এসেছেন এই মহামন্ত্র ওষুধ নিয়ে, এই শিবাশ্রম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এবং মাতাজিও স্যার, মাতাজিও প্রচার করা শুরু করেছেন। হ্যাঁ, আমি প্রচার করা শুরু করেছি। আমার হ্যাঁ, একটাই তারপরে অনুরোধ। শুনুন স্যার, হ্যাঁ বলুন। আরেকটা কথা। আমার পাশে একজন আছেন, ওনার দাঁত দিয়ে রক্ত পড়তো, আচ্ছা দাঁত দিয়ে রক্ত পড়তো। এই মাজন আর তুলসী, ওনাকেও আমি আচ্ছা। দিয়েছি। তুমি আগে টেস্ট করো, দিয়ে দেখো। আমার থেকে দিয়েছিলাম, তো ও আচ্ছা। উপকার পেয়েছিল। উপকার পাওয়ার মাত্রে আমাকে একদিন বলছে যে আমাকে একটা দিও না, আমার উপকার পেয়েছি। আমি, কি হলো, রক্ত বন্ধ হয়ে গেছে? বলছি হ্যাঁ, আমার ওই মাজনটা মেজে রক্ত বন্ধ হয়ে গেছে, আর রক্ত পড়ে না, আর আর রক্ত পড়ে বন্ধ? না, আর রক্ত পড়ে না, এখন ভালো হয়ে গেছে। দিয়ে আবার এই জুস দিয়ে আবার মানিয়ে নিয়েছে। আচ্ছা, হ্যাঁ, অর্ডার করেছে যে আমরা তাহলে এইসব জুস খাবো, আর এইগুলো অর্ডার। চেনা পরিচিত মানুষজনকে মানে খবরটা একটুখানি দিন যে এরকম একটা জিনিস আছে যেটার মাধ্যমে আমরা সবাই সারা জীবন সুস্থ থাকতে পারি। এটা কি স্যার, এটাকে বিশ্বাস করে যদি নেয় না, যে একবার নিয়ে দেখি, এই মন করে যদি নেয় বিশ্বাস কাউকে করে, বিশ্বাস করাতে যাবেন না, না আপনি খালি খবরটা দিন, বিশ্বাস করানোর দরকার নেই। তার যদি কপালে থাকে তাহলে সে নিতে পারবে, না হলে যদি না থাকে ও জুটবে না। মানে আমি অনেক দূরের কথা বললাম এটা। না না, সেটা ঠিকই কথা। এই যে পাশে যে ভদ্রমহিলা আছেন না, তা হ্যাঁ, ওনাদের এই গুপুর প্রতি খুব বিশ্বাস আছে। টুবাইয়ের মতো এই প্রসাদ টোসাদ করানো খুবই, ওর জন্য ওনার ঘরে গেছে হয়তো। আর রোজ আমার ঘরে পুজো দিয়ে যাবে, তো প্রসাদ চড়িয়ে যায় বউটা। আচ্ছা, আজকে সকালবেলা চলে গিয়েছিল মন্দিরে। আমি তখন 7:30টার সময় উঠলাম যখন ঘুম থেকে, তখন থেকে চলে, ওর ছেলে আমাকে ডাকলো, বলছে বাবি কাজে যাবে নাকি? আমি বলছি হ্যাঁ, কাজে কেন যাবো না? বলছে মামি চলে গেছে, তাহলে তুমি উঠে পড়ো তাহলে। সকালবেলায় করেই বেরিয়ে গেছে না? বললো হ্যাঁ। তা ও বাইরে বেরিয়েছি, জুতো টুতো পরছি, তখন ওই ভদ্রমহিলা দেখি ঝাড়ু দিচ্ছেন বাইরেটায়। আমি হরে কৃষ্ণ বললাম, বললো হ্যাঁ আমি এই প্রসাদ দিয়ে এসছি। আমি বলছি তাহলে নিয়ে যাবে, ওরা সব বেরিয়ে যাবে কাজে, আমি চলে যাচ্ছি, ও বেরিয়ে যাবে। বলে ওর চিন্তা করতে হবে না, আমি ঠিক নিয়ে নেবো ফোন। দিদি ভাই আসুক না, তখন আমি নিয়ে নেবো, মাতাজি আসুক তখন নিয়ে নেবো। কখন দিদি বলে, কখন মাতাজি বলে। আর কেননা হরে কৃষ্ণ, এই আমাদের ইসকনের মন্দিরে কি জানেন তো, যত ভদ্রমহিলাদের সব সব একে অপরকে মাতাজি বলেন, আর আচ্ছা, ভদ্রলোকেদের সব
প্রভুজি বলেন। কেউ কারো আচ্ছা। নাম ধরে বা কেউ কারোর নাম ধরে বা সারনেম ধরে কথা বলে না। তা ওই প্রচারটা ওই, আচ্ছা। হ্যাঁ, প্রভুজি মাতাজি। তা আমিও যখন মন্দিরে যাই তখন ওই ওনাদের সঙ্গে মাতাজি প্রভুজি বলেই কথা বলি, ওনারাও যেরকম বলেন আমিও সেরকম বলি, ওই যেটা হ্যাঁ, যাই নিয়ম হোক, সেটা নিয়ম করা যাই উচিত। হোক, তো সব ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমি আপনাদের থ্যাংক ইউ, নমস্কার করছি। খুব ভালো আমার জিনিস তরফ থেকেও আপনারা ওয়েলকাম খুব আপনাদের। আজকে শেয়ার আলাপ হয়ে করছে, খুব ভালো লাগছে। আমারও ভালো লেগেছে। একসঙ্গে মিলে আমরা আরো অনেক পরিবারকে বাঁচাবো। ঈশ্বরের কাছে মানে গোপালের কাছে এই প্রার্থনাই করবেন, ঠিক আছে? যেন আরো হাজার হাজার সবসময় লাখ করি। পরিবারকে, কোটি পরিবারকে আমরা বাঁচাতে পারি, আর এই ঠিক জিনিস আছে? আমার ছেলেকেও খাওয়া ধরিয়েছি স্যার, এই জুস ওয়াও, ছেলেকেও দিচ্ছি, ছেলেও ওই ছেলেও যেদিন একটু, খাচ্ছে, হ্যাঁ, মানে ফুল ছেলে সেদিনে, ফ্যামিলি ধীরে ধীরে হ্যাঁ, ফুল ব্যবহার ফ্যামিলি করতে শুরু আরম্ভ করেছে। করেছেন। আর ঠিক। নিজেরাও ব্যবহার করছি বা আরো লোককে উৎসাহ দিচ্ছি। দেখা যাক যার আমি যেটা, জানি যার আজকের ভাগ্যে দিনে আছে, আপনি যেটা কাজ বললেন না করেন আমি কেমন যে করি। যার হ্যাঁ, ভাগ্যে থাকবে সেই পাবে, তা যাক আমি দেখা যাক একটাই কথা কতজনের সবাইকে ভাগ্যে বলি থাকে। যে কাউকে মানে কনভিন্স করার দরকার নেই। যেটা সত্যি সেইটুকু জানান তাকে। সে হ্যাঁ। বোঝার জন্য অনেক আমাদের ডকুমেন্টস রয়েছে, সেগুলোকে তাকে দেখতে দিয়ে দিন। এবার সেই জায়গা থেকে মিনিমাম প্রোডাক্ট তিনি ইউজ করুন, এবং ধীরে 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 এই জিনিসটা সারা পরিবারের দরকার এবং সারা জীবন দরকার। যেভাবে আমরা সারা দেশ জুড়ে বিষের পাল্লায় পড়ে গেছি। এবার প্রণয়দের তো অলরেডি মেডিকেল ট্রিটমেন্টের প্রোটোকল মেনটেন করার অভিজ্ঞতা ওদের হয়েছে। তো আমি আচ্ছা। সবাইকে একটাই কথা বলবো যে ক্যান্সার রিস্ক ইন্ডিয়াতে 11% অলরেডি মার্কেট সার্ভে রিপোর্ট বলছে। আমরা আচ্ছা। যদি একটু সচেতন সোসাইটিকে করি সবাই মিলে একজোট হয়ে, তাহলে প্রচুর পরিবার বাঁচতে পারে। হুম, এবার বোঝানোর চেষ্টা করে লাভ নেই, খালি ইনফরমেশনটুকু দিন। মানে আমি বলি এরকম করে নয়, এরকম করে দেওয়ার জন্য। আপনি যে বুঝতে পারছেন, এরকম করে হ্যাঁ, দেওয়ার বুঝতে দরকার নেই, পেরেছি। এরকম করে দিন। এরম করে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, গো মানে এই গোবর প্যাটার্নটা খালি মাথায় রাখা যে তার ভালোর জন্য আপনি খালি খবরটা দিচ্ছেন। আপনি দেখুন তাতে বেশি কাজ হবে, ঠিক আছে? বা আমি প্রায় অনেক জনাকেই আমি করেছি, তা 2-3 জনের দাঁতে রক্ত পড়েছিল, 2-3 জনাই নিয়েছে, ওনাদের দাঁতের আচ্ছা, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। খুব আবার ভালো। গায়ে চুলকুনি হচ্ছিল, যে সাবান আছে না, সাবান দিয়েছেন টুবাই, ওই সাবানও হ্যাঁ, মেখেছে, তার চুলকুনিও ভালো হয়েছে। আবার ওয়াও, সাবান আবার বলছে আমাকে সাবান দাও, আমার সাবান চাই। ঠিক আছে, এখন তার নেই, পরে আমি সাবান নামিয়েছি। ঠিক আছে। এর খুব ভালো জিনিস ইসকনে যায় তো, ইসকনেতেই অনেকের সঙ্গে পরিচয় হয়। আমি সব সময় যেতে টাইম পাই না, আমার ডিউটি যেতে হয়, যার জন্য আমি এই রাত্রি 10টা, 9:30, 10টার সময় ফিরি। আচ্ছা, সকালবেলা আমি একটু দূরে যেতে হয়, আমাকে বাসে করে প্রায় 1 ঘন্টা যেতে হয়। আপনারা গুজরাটে কোন জায়গায় থাকেন? আমি থাকি বস্ত্রাল বলে একটা জায়গা আছে, আচ্ছা, বস্ত্রাল। আমরা বস্ত্রাল। বস্ত্রালে থাকি। হ্যাঁ, আগে থাকতাম গান্ধীনগরে। আচ্ছা, মেন গান্ধীনগরে থাকেন। রাজধানীতেই থাকতাম আগে, এর আগে যখন গুজরাটে ছিলাম প্রথম হ্যাঁ, আমি এসে উঠে যখন 1999-এ এসেছিলাম, তখন আমি আহমেদাবাদ গুজরাটের সরি গান্ধীনগরেই থাকতাম। আচ্ছা, তারপর এখান থেকে ফ্যাক্টরির একটু ডাউন পজিশন চলতে লাগলো, এখন তো সেটা বন্ধই হয়ে গেছে, অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। ডাউন আচ্ছা, পজিশনে চলতে লাগলো বলে আমি জয়পুরে একজনের সঙ্গে পরিচয় হলো, হুম, আমাদের ওখানেই কাজ করতো তার ভাই। আমরা সব একসাথে কাজ করতাম, পাশাপাশি থাকতাম সব। তার ভাই জয়পুরে চলে গেছিল, তো আচ্ছা, যেতে সে যোগাযোগ করলো, যোগাযোগ করতে তারপর আমরা জয়পুরে চলে গেছিলাম। জয়পুরে প্রায় 7-8 বছর ছিলাম। দিয়ে এখানে ছেলে একলা থাকতো, দিয়ে এখানে আচ্ছা, একজনের সঙ্গে লিঙ্ক হলো, সে বলল, দাদা আপনি এক কাজ করুন না, আপনি এখানে চলে আসেন না, এখানে ভালো কাজের ব্যবস্থা আছে। ঠিক আচ্ছা, আছে। এবার প্রভুর দয়ায় যেটুকু কাজ করি লোকের হয়তো পছন্দ হয় তার জন্য তার জন্য ডাক পড়ে, অনেকে ডাকে, বলে কাজ দেখুন, কাজ দেখে নিন। আমার একটাই, ও যেখানেই আমি কাজে ইন্টারভিউ যেখানে দিতে যাই, সেখানে একটা কথাই বলি যে কাজ দেখুন আগে, কাজ যদি আপনার পছন্দ হয় তাহলে আমি কাজ করি, নাহলে আমার কোনো ভ্যালু নেই। সিধে কথা আমার কাছে। তাতে কাজটা দেখে হয়তো ভালো লাগে, তার জন্য বলে ঠিক আছে আপনি কাজ করুন, এরকম ভাবে কাজ করি আমি। অবশ্যই। আর আমি মাইনের কথা কোনদিন আগে থাকতে বলতে চাই না।
এখনকার এখনকার জেনারেশনের ছেলেরা সব দেখছি তো আমাদের লাইনের, আমাদের হ্যাঁ। লাইনটা পুরো আনকোয়ালিফাইড লাইন, জানেন তো। আচ্ছা। আমি নিজেও আনকোয়ালিফাইড, কিন্তু এই আপনাদের মতো লোকেদের সঙ্গে। পেশায় আছেন, আপনি কি কাজ করেন? আমি জুয়েলারি কাজই করি। জুয়েলারি কাজ জুয়েলারি, করেন? হ্যাঁ আমি জুয়েলারি কাজ করি। Polish. জুয়েলারির মধ্যে পলিশের কাজটা করি। পলিশ পলিশের কাজ। হ্যাঁ গুজরাটে কি ডায়মন্ড সেটিং এর ওই দিকে বেশি কাজ হয় নাকি, না কিসের হ্যাঁ, আপনাদের? আমি এখন যেখানে করছি ওখানে রিয়েল ডায়মন্ডের কাজ হয়। রিয়েল ডায়মন্ডের কাজ। পুরো গোল্ডের উপরে রিয়েল ডায়মন্ডের, রিয়েল ডায়মন্ডের। পিঙ্ক কালারের গোল্ডে রিয়েল ডায়মন্ডের কাজ। ওয়াও। আমাদের মানে আপনার 90 হাতের কাজ দেখে সবাই পছন্দ করবে আপনাকে। হয়তো পছন্দ হয়, তার জন্যই রাখে। পলিশ খুব সুন্দর করে, খুব সুন্দর করে। সেটা আমি জানি না, আমার কাছে, আমি বললাম না আমি আপনার কাছে কাজ করব, আপনার যদি কাজ পছন্দ হয় তাহলেই আমি ভালো কাজ করি, না হলে কোনো আমার ভ্যালু নেই। আমি নিজে থেকে বলে তো কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, কাজ আমি যদি নিজে- আউটপুট পছন্দ না হয় তাহলে আর ভালো কাজ কি করে হলো? তাহলে কি করে, তাহলে আর আমি ভালো হলাম তাহলে? একদম, আরে যেভাবে আমাদের এই দাঁতের মাজন তুলসী বিভাক্ষণের গল্প আমরা শুনছি, একই ব্যাপার। কাজ যদি আউটপুট যদি সবার পছন্দ হয় তাহলে তাহলে- অটোমেটিক্যালি। হ্যাঁ, ভ্যালুয়েশন, তাহলে ভ্যালু থাকবে তাহলে। হ্যাঁ। এই 2 বছর হলো এখানে কাজ করছি, 1 বছর রিকভারি করেছে, 1 বছর পর রিকভারি করেছে, গোল্ড রিকভারি করেছে আর কি। মেশিনে থাকে তো, সেকশন আছে, সেকশনে টেনে নেয় তো। 1 বছরের রিকভারি করেছে। উনার টার্গেট ছিল 78%, সেখানে আমার রিকভারি, আমার যে কাজের রিকভারি করেছে 93% রিকভারি পেয়েছে। Wow. তো সেট বলছেন এর আগে নাকি 2-1 জন ছিল তারা ভুল কাজ করতো, হ্যাঁ। মানে যাকে সিধে কথায় যাকে বলে, আপনাদের ভাষায় অতটা বলতে পারবো না আমি আমার ভাষাতেই বলছি। যেরকম মনে করেন একটু হাত কান ছিল কিছু ছেলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এটা মানে তো চুরি থাকে, চামারি করতো। ওদিক তো হয় ওই লাইন। আমাদের লাইনটা হচ্ছে কিছুটা অনেকটা এরকমই, না প্রায় এখনকার জেনারেশনে তো আরো বেশি হয়ে গেছে জিনিসটা। আমাদের জেনারেশনে তবু একটু ভয় ছিলাম আমরা, আমাদের মনের মধ্যে একটু ভয় ছিল। হ্যাঁ। এখনকার জেনারেশনের আর সেই ভয়টা নেই। ধর কি হবে, না বলে দেবে, এই তো আবার অভাব আছে আবার নাকি কাজের। কারণ আমাদের লাইনে এখন কারিগরের কমই হয়ে গেছে অনেক। বাঙাল পশ্চিমবাংলা থেকে আর কোনো আমার জুনিয়র ছেলেরা কেউ আসছে না আর। আমি যখন এসেছি তখন মনে করুন আমি তখন ক্লাস 5-এ পড়তাম। আচ্ছা। কত বয়স হবে, 11-12 বছর হয়তো বয়স হবে। আচ্ছা। কিন্তু এখন আর ছোট ছেলেরা কেউ আসে না, ঠিক আছে। সব দেশেতেই আজকালকার ডেটে ব্যবস্থা হয়েছে। পশ্চিমবাংলায় কাজ করে যদি 15-16 হাজার টাকা কামিয়ে নিতে পারে, সে 18-20 হাজার টাকা এখানে, 18-20 হাজার টাকা পেলে সে কেন আসবে এখানে? কেউ আসতে চাই না। একদম একদম। এখানে দেখুন, আমি সেই ছোটবেলায় এসেছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এখানে চলে এসেছি একাই। আমি প্রথমে রিঙ্কু ম্যামকে আমি বলবো এরপরে একদিন মাতাজির সঙ্গে একটা আলাদা করে মিটিং এর প্ল্যানিং করতে, কিভাবে ওখানে আমরা শিবাক্ষণের প্রচার করতে পারি। এবং স্যার আমি মধ্যখানে একটুখানি কথা বলছি। সেটা হচ্ছে শিবাক্ষণ প্রচার যদি একটু সিরিয়াসলি আমরা প্ল্যানিং করি, আপনাকে আমি এইটুকু বলতে পারি যে ওখানে গিয়ে যেটা আপনি বললেন যে বেঙ্গল থেকে কেউ যদি কাজে যায় তাহলে মাসে 18-20 হাজার টাকা হয়তো মাইনে, বেঙ্গলে 15 হাজার টাকা মাইনে যদি পেয়ে যায় তাহলে সে কেন যাবে। আরেকটু এগিয়ে গিয়ে বলি যে শিবাক্ষণের প্রচার করেও মাসে 18-20 হাজার টাকা রোজগার করা যায়। আচ্ছা, শুধু তাই নয়, তার ডবলও করা যায়, তার 3 গুণও করা যায়, তার 5 গুণও করা যায়। ওগুলো স্টেপ বাই স্টেপ হবে, স্টেপ বাই স্টেপ। তো আমি একদিন এরপরে বসবো, আপনারা ফ্রি টাইম, আমি রিঙ্কু ম্যামকেও বলবো প্রণয় তুমি একটা ডেট করো, ঠিক আছে? সেদিন আমরা অনলাইনে বসে কিছু আলোচনা। তবে আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, ওই একটা ডেট করতে গেলে কিন্তু আমার মনে হয় সানডেতে যদি করা হয় তাহলে ভালো হবে। কোনো অসুবিধে নেই, আপনাদের সুবিধা মতোই ডেট করবো, আপনাদের সুবিধা মতো
আমার কোনো সানডেতেই, আমার সানডে পুরো অফ থাকে। আচ্ছা, খালি ঠিক আছে। খালি দীপাবলি, খালি কালী পুজোর সময় 4টে সানডে খালি ডিউটি যেতে হয়, হ্যাঁ, তাও ওই ফ্রিতে। সময় তো চাপ, ওই সময় তাও তো চাপ। ফ্রিতে করতে হয়, ওই 4টে আচ্ছা, সানডে আচ্ছা, ফ্রিতে কাজ করতে হয়, কেননা আচ্ছা, দীপাবলির পরে এখানে কিরকম নিয়ম আছে, 4-5 দিন ছুটি থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কালী পুজোর পরে দীপাবলি বলে এখানে, যেটা আমাদের কালী পুজো বলা হয়, হ্যাঁ, হ্যাঁ, তো 4-5 দিন রবিবার ছুটি থাকে। দেখে, একটা হুম। রবিবার দেখে আমরা একটুখানি আলোচনায় ডিটেলে আলোচনা করবো এই ব্যাপারটাকে নিয়ে। ওকে ওকে, ঠিক আছে? আমিও চাই একটুখানি জানার, একটুখানি জানতে আমিও চাই কি, আমি আমিও ডিটেল চেষ্টা কিভাবে করব। কি, কারণ তাতে অনেকগুলো ব্যাপার হবে। এক হচ্ছে যে প্রচুর ফ্যামিলি বাঁচবে, আর হুম দুই হচ্ছে আমরা এই প্রচার কি করে করতে হয়, যেটা আমি হুম। বললাম যে সিম্পল একটা ফর্মুলা, এইভাবে না করে এইভাবে, শুধু এইটা খালি মাথায় রাখা। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। এইটুকু খালি মাথায় রাখা যে আমি যখন কাউকে বলছি আমার বলাটা এরম হয়ে যাচ্ছে না তো, এইটুকু যদি আচ্ছা। মাথায় রাখতে পারি তাহলেই দেখবেন যে অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে যায়। তো একদিন আমরা আলাদা করে বসে পুরো প্ল্যানিং করব যে হুম হুম। আপনাদের ওখানে কিভাবে আমরা একটা অর্গানাইজেশন বিল্ড করতে পারি এবং তারাও কিভাবে প্রচারটা করতে পারে। ঠিক আছে? ওকে। হুম। আজকে এ পর্যন্তই। ওকে। ঠিক আছে মাতাজি, ওকে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার। প্রণয়, তোমার মাকেও দেখি একটুখানি ভিডিওতে, সবাই একটুখানি আমরা দেখা করে নিই। দিদি ভাই, টাটা। হ্যাঁ, নমস্কার স্যার। ভালো নমস্কার থাকবেন, নমস্কার, হরে কৃষ্ণ। ভালো থাকবেন। হ্যাঁ, হরে কৃষ্ণা। তো আজকে আমরা আমাদের আড্ডা এখানেই শেষ করছি। তো প্রণয়কেও অসংখ্য ধন্যবাদ। প্রণয়, হ্যাঁ, তোমাকে একটা জিনিস বলে দিই, পিপিটিতে ছবি ওরকম ভাবে টেনে টুনে রিসাইজ করতে নেই, ওর জন্য শিফট প্রেস করে রিসাইজ করতে হয়, এবং সেখানে না হলে ছবিগুলো সব কোনটা তুবড়ে গেছে কোনটা লম্বা হয়ে গেছে, ওইখানে ফটোর প্রপোর্শন মেনটেন করতে হয়। ঠিক আছে? তোমাকে ওকে, অন্য একদিন আমি কম্পিউটারে এই ব্যাপারগুলো দরকার হয় শিখিয়ে দেবো, অনলাইনেই শিখিয়ে দিতে পারি, অসুবিধার কিছু নেই। তো শিখবো স্যার। একদিন সময় করে তুমি এগুলো আমার থেকে জেনে নিও, কাজে দেবে আরো অনেককে জানানোর জন্য। ঠিক আছে? তো ঠিক আছে। সমস্ত বন্ধুকে শুভরাত্রি। আজকে দারুণ কাটলো আমাদের। ফার্স্ট হাফে আমরা প্রেয়সী পার্থর সঙ্গে আড্ডা দিয়েছি, সেকেন্ড হাফে আমরা প্রণয় এবং প্রণয়ের মায়ের সঙ্গে আড্ডা দিলাম। দিদি ভাইয়ের এই জার্নি এবং এই পুরো এই সেকেন্ড হাফের আড্ডার জন্য আমি রিঙ্কু ম্যাম এবং জয়ন্ত স্যার দুজনকেই কনগ্রাচুলেশন জানাবো, যে এই জোর খাটিয়ে আমি জয়ন্তর সঙ্গে, মানে প্রণয় তোমার বাবার ঘটনাটা আমি জয়ন্তর সঙ্গে স্কুটিতে যেতে যেতেও আরো অনেক স্টোরি শুনেছি আমি, যে ওই সময়কার ঘটনা। তো কিছু করার নেই। আমি এটুকুই বলবো, প্রণয় তোমাকে অনেক সিরিয়াস হতে হবে, অনেক ম্যাচিওরড হতে হবে, অনেক তৈরি করতে হবে নিজেকে। ঠিক আছে? নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের লুকস, নিজের কথা বলার প্যাটার্ন, তুমি আজকে খুব ভালো কথা বলেছো, এটা তোমাকে বলি যে আগের থেকে অনেক বেশি তুমি তুমি তৈরি হচ্ছ, হয়ে যাবে। শেয়ারিং করো, প্রচুর শেয়ারিং করো, সিবাকসন নিয়ে পড়াশোনা করো পাশাপাশি। আহ, আমি পরে তুমি আমাকে বলবে, আমি আরো কিছু মেটেরিয়ালের কথা তোমাকে বলে দেবো নিজেকে তৈরি করার জন্য। আহ, অবশ্যই, আগামী দিন একজন প্রফেশনাল নেটওয়ার্কার হতে হবে। ঠিক আছে? একদম। কারণ সারা পৃথিবী জুড়ে কাজ করতে হবে। ওকে, উইশ ইউ ওকে, অল দ্য বেস্ট। গুড নাইট স্যার। গুড নাইট দিদি ভাই, গুড নাইট। গুড নাইট। আপনার ছেলে তৈরি হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন, আপনি পাশে থাকুন, আমরা তৈরি করে নেব। ঠিক আছে? হ্যাঁ, আপনি আপনারা থাকুন। থাকুন, তাহলেই হবে। হ্যাঁ, মা হয়ে যেভাবে ওকে আপনি তৈরি করার জন্য সাপোর্ট করছেন, আমি বলি আপনি নিশ্চিন্ত থাকুন, ও তৈরি হয়ে যাবে, এটা এসবিডি ফ্যামিলির দায়িত্ব, আমরা করে নেব। তো প্রণয়, হ্যাঁ, বলুন, এটা শুভরাত্রি, সবাইকে গুড নাইট। স্যার, আমিও একটা কথা কি হ্যাঁ, বলবো, যে আপনার জন্য কথা বলতে শিখেছি। একদম। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আহ, এবং আগামী দিন যেদিন আমি শুনবো যে তো কেউ বলছে যে প্রণয়ের জন্য কথা বলতে শিখেছি, সেটা আমার কাছে সব থেকে বেশি পাওনা হবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে। যেমন করে দীপকের থেকে আজকের দিনে প্রচুর মানুষ ইন্সপায়ার হয়, দীপকের থেকে প্রচুর জন শেখে। আমার সত্যি এইটুকুই দরকার। লাগে। হ্যাঁ, আমি স্পটলাইটে থাকি না, থাকতে চাইও না, ব্যাকস্টেজের মানুষ আমি। তোমরা তৈরি হও, তোমরা প্রচুর মানুষকে বাঁচাও। উইশ অল দ্য বেস্ট। থ্যাংক শুভরাত্রি সবাইকে, গুড নাইট। গুড সবাইকে নাইট। গুড নাইট। আমি ভিডিও অফ করলাম, অডিও অফ করছি। প্রত্যেকে যে যার মতো করে লেফট হয়ে যাবেন কাইন্ডলি।